Hi everyone, আমি অঙ্কিতা and I welcome you all to our channel Birds of Ganges. হাওয়া দিচ্ছে আর প্রচুর মেঘ, হ্যাঁ জায়গাটা মানে একদম মেঘে মেঘে ভরে যাচ্ছে। ভালো লাগছে দেখতে বেশ। এই দেখুন আমরা যে অ্যাপার্টমেন্টটা নিয়েছি সেই অ্যাপার্টমেন্ট থেকে এইটা হচ্ছে ভিউ। কেমরুন হাইল্যান্ডস কিন্তু খুব একটা উঁচুতে নয়, হ্যাঁ কিন্তু বেশ সাজানো গোছানো ছোট্ট একটা হিল স্টেশন, ভালোই লাগে। আমি এই নিয়ে কেমরুন হাইল্যান্ডস মোটামুটি দ্বিতীয়বার এলাম। আগের বছরের আগে আমি আর প্রীতিশ এসেছিলাম গাড়ি নিয়ে। সেবার আমরা মালয়েশিয়াতে অনেকটা লং ড্রাইভ করে ঘুরেছিলাম। আজকের ট্রিপটা তো ছোট, মানে দুদিন থেকেই চলে যাব আমরা। আর এখন যেহেতু একটু বর্ষাকাল, দেখুন প্রচুর আকাশে মেঘ জমেছে। আর এই যে বড় বড় বিল্ডিংগুলো দেখছেন, এগুলো কিন্তু হোটেল নয়, এগুলো না সবকটাই রেসিডেন্সিয়াল প্লট। লোকজন বাড়ি কিনে রেখে দেয় আর বাকি হচ্ছে ওই এয়ারবিএনবি টাইপের জায়গায় খাটাতে থাকে। এখানেও দেখুন কনস্ট্রাকশন হচ্ছে। চলুন, আমরা সবাই মিলে বেরিয়েছি। ওটা হচ্ছে আমাদের গাড়ি, হোয়াইটটা। তো আমরা ভাবছি হচ্ছে একটু ঘুরে আসি, দেখি চলুন কোথায় ঘোরা যায়। কত ফুল রে বকু, আম্মু খুব খুশি হবে। এই দেখুন ল্যাভেন্ডার। বকু স্মেল করে দেখ তো, গন্ধ পাচ্ছিস ল্যাভেন্ডারের? ধরিস না রে, ছিঁড়ে টিড়ে যাবে। কোনো গন্ধ পাচ্ছি না, কেন আমি সেপসিসের ট্যাবলেট খাচ্ছি তো শুধু ওইটা ট্যাবলেটের ওয়াও, কি সুন্দর দেখতে জিনিসটা। এটা কি কে আনে? বকু ডোন্ট টাচ না। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এত সুন্দর সুন্দর ফুল দেখলে নিজের দেশ, নিজের শীতকাল, নিজের শহর আর নিজের বাড়িটাকে কিন্তু ভীষণ মনে পড়ে। প্রত্যেক বছর শীতে আমরা কত ফুল গাছ করতাম। বাড়ি থেকে অনেকটা দূরে নিজের দেশটাকে এত মাঝে মাঝে মনে পড়ে। দার্জিলিংকে কিন্তু এবারে শীতে ভীষণ মিস করছি। দার্জিলিং তো আর যাওয়া হয়ে উঠলো না, কেমরুন হাইল্যান্ডসই হলো। এই জায়গাটাও কিন্তু বেশ সুন্দর, কত ধরনের ক্যাকটাস আছে দেখুন। কেমরুন হাইল্যান্ডস না অ্যাকচুয়ালি এমন একটা জায়গা যেখানে আপনি যত ধরনের ফ্রেশ ফল পাবেন, তত ধরনের ফ্রেশ ফ্রুটস পাবেন। তো পুরো ব্যাপারটাই হচ্ছে যে আপনি এখানে আসুন আর কিছুটা টাইম নেচারের সঙ্গে স্পেন্ড করে যান। Poku, so many thorns, still looking so gorgeous. take the risk and touch one. Yes, you can. ওয়েদারটা কিন্তু ভারী অদ্ভুত হয়ে রয়েছে। এই বৃষ্টি আর এই আবার দেখুন ঝলমলে রোদ। হচ্ছে নাইট মার্কেটের কিছুই নাই। কেমরুন হাইল্যান্ডসে একটা মেলা টাইপের বসে প্রত্যেক দিন বসে না, ফ্রাইডে টু সানডে বিকেল 4টা থেকে রাত্রির 11টা পর্যন্ত। তো বুঝতেই পাচ্ছেন যে মানে বৃষ্টি পড়ছে আর কি, তাই জন্যে এসেছি। চলুন দেখি কি আছে, তাড়াতাড়ি একটু ঘুরে নিই, নাহলে আবার জোরে বৃষ্টি চলে এলে ফেরত যেতে হবে। এবার এই দিকটা চলে এসছে হচ্ছে খাবার বাজার, মানে কাপড় জামা খুব একটা ভালো কিছু নেই। চলুন আমরা খাবার দাবার দেখি। কেমরুনের ফেমাস হচ্ছে স্ট্রবেরিজ, হোয়াইট স্ট্রবেরি, রেড স্ট্রবেরি। একটা বক্সের দাম হচ্ছে 15 রিঙ্গিট। আর এগুলো হচ্ছে চকলেটসে ডিপ করা। তবু ট্রাই করবি নাকি? হ্যাঁ, ক্যারামেলে ডিপ করা, ট্রাই করবি? কিভাবে বানাচ্ছে দেখ, দেখেছিস? ওটা ক্যারামেলে ডিপ করছে, চকলেটে না, হ্যাঁ ক্যারামেলে ডিপ করছে। বেসিক্যালি ক্যারামেল স্ট্রবেরি। এখানে না কেমরুন আইল্যান্ডসে প্রচুর এই রাঙালু, সাদা আলু এসব বিক্রি হয়, আর হচ্ছে ভুট্টা। তা আমরা এখন ভুট্টা নিচ্ছি, বাড়িতে গিয়ে সেদ্ধ করে নুন লেবু দিয়ে খাওয়া হয়। One bag 10 ringgit. Buy 2 free 1. এত ভুট্টা নিয়ে কি করবে গো? হ্যাঁ নিয়ে যাবে বাড়ি। এই দেখুন যে এখানে সেদ্ধ করেই বিক্রি করছে ভুট্টা।
What does it say? You can try. হানি, এদের কিন্তু ক্যামেরন হাইল্যান্ডসে বি ফার্ম আছে, তো এখানে কিভাবে আর কি বিজ থেকে হানি What বার are these করা for? হয়। You can try. ইয়েস প্রবাবলি, বাট কিপ ইট ডোন্ট ট্রাই পোকো। হানিতে পোলেন অ্যালার্জি হয় ভীষণ। বর্ষাকালে তেলে ভাজা, সবকটা বুঝতে পারছি না কি। হোয়াট ইজ দিস? Potato ball. পোটেটো বল। আচ্ছা, এটা তো নেওয়া যায়। দেখুন এখানে বেদানাগুলো কত বড় বড়, আর টমেটো। মুশকিল হয়েছে, এক তো ক্ষণে ক্ষণেই বৃষ্টি চলে আসছে, আকাশে এত কালো মেঘ, একটা জায়গা যে একটু ভালো করে ঘুরবো সেটার উপায় নেই। ওই কোনো মতে আর কি ছুঁয়ে ছুঁয়ে চলে যাচ্ছি আমরা, আপনাদেরকে আর কি ছুঁয়ে ছুঁয়ে দেখিয়ে যাচ্ছি। কি বৃষ্টি দেখুন, মানে এত বৃষ্টি পড়ছে যে আটকে গেছি, একটা প্লাস্টিকের নিচে শেল্টার নিয়েছি সবাই মিলে। কি মুশকিল হয়েছে। আর মা মোটামুটি নিজের একটা হোমমেড ছাতা বানিয়ে ফেলেছে। এই ছাতা বিক্রিও হচ্ছে অবশ্য, চাইলেই কিনে নিতে পারে। মালয়েশিয়াতে কিন্তু ছাতা সস্তা হয় জানেন তো, আমি এর আগে বহু কিনে নিয়ে গেছি। যত অন্ধকার হচ্ছে ততই যেন বৃষ্টি বেড়ে চলেছে। আজকে আর কোথাও ঘোরা যাবে না, চলুন বাড়ি যাই। কালকে সকালে আবার বেরিয়ে নতুন কিছু জায়গা ঘুরবো আর আপনাদের কাছে নিয়ে আসবো, সঙ্গে থাকবেন। আমরা এসেছি এখন বাটারফ্লাই গার্ডেন দেখতে, চলুন দেখাই আপনাদেরকে বাটারফ্লাই গার্ডেন। কোথায় বাবা, উড়ে উড়ে চলে যাচ্ছে, দেখাতে পাচ্ছি না। এই যে উঠছে, কত বাটারফ্লাই উঠছে। ক্যামেরন আইল্যান্ডসে ঘোরার জন্য আপনি এরকম প্রচুর প্রাইভেট জু পাবেন। প্রাইভেট বলছি কারণ এগুলো প্রত্যেকটাই কিন্তু কোনো একটা পার্টিকুলার ফ্যামিলির তৈরি করা জু। প্রচুর বাটারফ্লাই, পশু পাখি, রেপটাইল, সাপ, এইসব জিনিস কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। টিকিটের দাম ওই মোটামুটি 20 রিঙ্গিতে আশেপাশে। ও হ্যাঁ, এটা হচ্ছে স্করপিয়ন্স, আর ভেতরে স্করপিয়ন্স গুলো ঠান্ডাতে না ঘুমিয়ে পড়েছে। যদি একটু জুম করা হয়, ঘুমিয়ে পড়েছে অ্যাকচুয়ালি। টেরান্টুলা, এইটা হচ্ছে টেরান্টুলাটা। বাবা কত বড়। So the bird-eater tarantula is the size of a dinner plate, which is this big. সামনে দেখলে পোকে ভয় লাগবে। ওফ, আরে মামা পাখি খায়, আমি তো মরে যাবো হার্ট অ্যাটাকে। আরে দেখাও। এখানে এসে কিছু অদ্ভুত পোকামাকড়ের সাথে পরিচয় হলো। এই যে টবের গায়ে লেগে আছে, এটা নাকি একটা পোকা, ডেড লিফ ম্যান্টেল। ধরিয়ে না দিলে বুঝতেই পারতেন না। আর আমার স্ক্রিনে যদি এখন খুব ভালো করে দেখেন, তাহলে এই সরু ডালপালার মতন জিনিসটা কিন্তু আসলে একটা প্রাণী, স্টিক ইনসেক্ট। খুব মন দিয়ে বাঁ দিকের ডালটা কিন্তু ক্রমাগত নড়ছে, সেটা হলো এই ইনসেক্টটার মুখ। কি বলে না দিলে চিনতে পারতেন? মানে পাতা টাইপের ব্যাপারটা ইনসেক্ট, এইটা এই জিনিসটা কি করে বুঝছো এটা ইনসেক্ট? চোখ, বাবা আমি তো পাতাই দেখতে পাচ্ছি না। এই পাতার মতন দেখতে পোকাটার নাম হচ্ছে লিফ ইনসেক্ট। ভগবানের কি অদ্ভুত সৃষ্টি না, কাশ আমিও মাঝে মাঝে এরকম হারিয়ে যেতে পারতাম। এই পোকাটার নাম হচ্ছে রাইনোসরাস বিটেল। কি বড় বলুন তো সাইজে। এটাকে দেখে আমার সেই মামি সিনেমার পোকাগুলোর কথা মনে পড়ে গেল, গাটা শিরশির করছে। এগুলো কি লোকজনের প্রাইভেট? प्राइवेट टैरेंटुला प्राइवेट लगे बुझते हैं तो लाइसेंस লাগে নিশ্চয় এই আগে না जानी ना এক্সোটিক অ্যানিমালস এখানে রাখতে হবে। चलो ना ये क्या क्या है छोटा वर्जन देख चलो
কি নেই এই ছোট্ট জায়গাটাতে, সব কিছু পুষেছে আর মেনটেন করেছে। এই হাঁসটার গায়ে কত রং দেখুন, দেখতে কি সুন্দর। এটা কি টার্কি? কে জানে, করে দেখছে। কেমরুন হাইল্যান্ডসের আরেকটা বৈশিষ্ট্য হলো শিপ স্যাংচুয়ারি। এখানে মানুষ পয়সা দিয়ে টিকিট কেটে ভেড়া দেখতে আসে আর তারপরে খাবার কিনে ভেড়াকে খাইয়েও থাকে। পোকো অবশ্য এই ভেড়াগুলোকে দেখে একটা জিনিস নোটিস করেছে, তারা কিভাবে পটি করে। কি মুশকিল, যার নজর যেদিকে। ক্যাঙ্গারু কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট এক্সোটিক অ্যানিমাল। একটা প্রাইভেট জুতে কেউ ক্যাঙ্গারু এনে পুষবে, এটা কিন্তু ভাবাই দুর্লভ। তবে সামনে থেকে বেশ সুন্দর লাগছে দেখতে। এই ময়ূরটিকে দেখে আমরা অনেকক্ষণ ধরে ভাবছিলাম, কাশ ইনি এনার পেখমটা একটু তুলে আমাদের দেখাবে। শুনেছি বর্ষাকালে বৃষ্টি হলে নাকি ময়ূর খুশি হয়ে নাচতে থাকে। বৃষ্টি তো টুকটাক হচ্ছে বটে, কিন্তু ময়ূর মহাশয়ের নাচার কোনো সিন দেখতে পাচ্ছি না। অনেকক্ষণ ওয়েট করলাম ক্যামেরাটাকে একদিকে তাক করে ধরে, কিছুতেই সে নিজের পেখম তুলল না। কিন্তু পেখমটা দূর থেকে এবং বন্ধ অবস্থায় কি সুন্দর দেখুন তো, তুলে দেখালে কতই না ভালো হতো। পোকো টানতে টানতে নিয়ে এলো খরগোশের সেকশনে। খরগোশগুলো বেশ নিজের মনে খেয়েই চলেছে। এইটাকে দেখুন, এনাকে আমি স্পট করেছি, ইনি লুকিয়ে বসেছিলেন। কি বড় না সাইজে, আর কি মিষ্টি, মনে হচ্ছে নিয়ে গিয়ে নিজের বাড়িতে পুষে রাখি। অনেকটা বড় স্নেক, কিন্তু মানে ওইদিকে অনেকটা গুটিয়ে রয়েছে। ভাবুন প্রাইভেট জুতে এখান মানে লোকে নিজের বাড়িতে নাকি সাপ পোষে, সাপটা আবার খোলস ছেড়েছে, তাই জন্যে এখানে প্রচুর খোলস পড়ে রয়েছে। দেখো এইখানে পড়ে রয়েছে, ওইখানে পড়ে রয়েছে। ওপর দিক দিয়ে গিয়ে দেখাতে পারো। এই সাপটা কিন্তু একটা বিউটি, কালারটা দেখেছেন কি অসাধারণ। এই সেকশনটাতে কিন্তু অনেকগুলো সবুজ রঙের সাপ আছে, কিছু কিছু তো একদম পাতার সাথে মিশে গেছে। এই যেরকম দেখুন, পাতার মধ্যিখানে মুখ না নাড়ালে আপনি বুঝতেই পারতেন না যে এটা একটা সাপ। আবার ওইটা কতটা মুখটা তুলেছে দেখো উপরে, ওই লাইটটা অব্দি যাবে বলে ভাবছে মনে হয়। দেখেছো তুটে গেল ওপর অব্দি। এটা হচ্ছে লায়ন কিং এর পুম্বা। পুম্বা না টিম্বা? টিম্বা, টিম্বা, টিম্বা। হ্যালো, হ্যালো, হ্যালো। এনারা কিন্তু অনেক ধরনের গোসাপ বা গিরগিটি জাতীয় জিনিস রেখেছে। একটা জিনিস লক্ষ্য করলাম এখানে এসে, ম্যাক্সিমাম প্রাণী কিন্তু তারা যারা নেচারের সাথে নিজেকে ক্যামোফ্লজ করে ফেলে, এমনভাবে হারিয়ে যায় যে আপনি স্পট করতে পারবেন না। আরেকটি উদাহরণ হলো এই পরের জন্তুটি, এটা নাকি একটা ব্যাঙ। বুঝতে পারছেন, চিনতে পারছেন? একেবারে কি সুন্দর শুকনো পাতার মতন হারিয়ে গেছে বলুন তো। আজকে শনিবার, তাই জন্যে কেমরুন হাইল্যান্ডসে কিন্তু বেশ ভিড় হয়েছে। বৃষ্টি উপেক্ষা করেই প্রচুর গাড়ি এসেছে ঠান্ডা ঠান্ডা ওয়েদারটাকে উপভোগ করতে। চলুন, আমরা যাব হচ্ছে স্ট্রবেরি গার্ডেন, বাট সেই ভিডিওটা আসবে নেক্সট দিন। পরের দিনের ভিডিওটা দেখতে ভুলবেন না কিন্তু। আজকের মতন আসি, বাই।